সো গুড মর্নিং তোমাদের সবাইকে ওয়েলকাম আজকের ভিডিওতে। এখন মঙ্গলবার, আজকে এখন বেরোবো বাজারে। তো বাজারে যাই, কি দোকান বাজার করে আনি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। অবশ্যই মাছের বাজারে যাব আজকে, কারণ আমার সারা সপ্তাহে মাছ কেনার দিনই হচ্ছে মঙ্গলবার। তো সৌভিকবাবু রেডি হয়ে গেছে, দেরি করলে বক বক করবে। চলো আগে বাজারটা ঘুরে নিই। তো এখানে এই SBI এর গ্রাহক পরিষেবা কেন্দ্রের সামনে দাঁড়িয়ে আছি, টাকা তুলছি। আর এখানে কেনই বা দাঁড়াবো, সৌভিক ভেতরে গেছে। আমি এই মুহূর্তে এখন বেশহাটায় আছি, আমাদের চন্দননগরের বেশহাটায়। তো খুব সুন্দর মায়ের এখানে মূর্তি রয়েছে, একটু তোমাদের ভালো করে দেখাতে পারবো কিনা জানি না। এই দেখো, জগন্নাথ বলরাম সুভদ্রা খুব সুন্দরভাবে এখানে সাজানো। রথ বের হয় নিশ্চয়ই। তো এটা আমি আজকে প্রথম নোটিস করলাম। এটা আর এই হচ্ছে বেশহাটার রাস্তা। তো এখন চলে এসেছি চার্চ রোডে। আজকে সৌভিককে একটু অন্যরকম টিফিন খাওয়াবো, সেটারই ইচ্ছে। এখন চার্চ রোড মানে স্ট্র্যান্ড রোড, যেটা আমাদের এখানে সার দিয়ে সকালবেলা টিফিন পাওয়া যায়, সেই টিফিন। আর এখানে দেখো কত সুন্দর বাইক রাখার জন্য ব্যবস্থা করা হয়েছে। আগে এগুলো সমস্ত ঘেরা ছিল, তাই না নীল? এখন একদম বাইক এখানে উঠিয়ে দেওয়া যায়। তো আমরা কোথার থেকে খাবো? আমরা খাবো ওখান থেকে, অভিনন্দন থেকে। চলো। বিকেলের দিকে কিন্তু এই দোকানগুলোর ছবি একেবারেই আলাদা থাকে। তখন এনারা পুরো স্ট্রিট ফুড বিক্রি করেন, যেমন রোল, চাউমিন, পকোড়া, ফ্রায়েড রাইস, এই সমস্ত। সকালের দিকে এইসব দোকানগুলোতে এই ধরনের ব্রেকফাস্ট আইটেম পাওয়া যায়, পুরি তরকারি, কোথাও কচুরি, কোথাও সিঙ্গাড়া, এই ধরনের। তো আমরা যেটা নিয়ে নিয়েছি, এই নানপুরি দিয়ে ছোলার এই যে তরকারিটা, এর সঙ্গে একটুখানি স্যালাডও থাকে, সেটা হয়তো ওনারা ভুলে গেছেন। যাই হোক, তবে এর টেস্ট মোটামুটি ভালো, খাওয়া যেতেই পারে। কচুরি তো আমরা প্রায়ই খাই, তো সেই জায়গা থেকে ভাবলাম আজকে একটু অন্যরকম কিছু খাওয়া যাক আর তোমাদের সঙ্গে শেয়ার করা যাক। তো এই দোকানের যিনি মালিক, সেই দাদু কিন্তু রীতিমতো এখন ভাইরাল বলা যেতে পারে, এবং ওনাকে অনেকেই চেনেন, কারণ বহু নামকরা ইউটিউবার কিন্তু চন্দননগরে এসে ওনার ভিডিও করে গেছেন এবং ওনার ইন্টারভিউ নিয়ে গেছেন। তো চলো একটু দাদুর সাথে গল্প করে নিই। এটা কি গো দাদু? ডাল? আর এটা কিসের তরকারি? শুধু আলু? এটা আলু তরকারি, এটা চানা মশলা, এটা ডিম কারি। চিকেনটা খালি আজকে হয়নি। আচ্ছা। আর এটা চাটনিটা যেটা দিচ্ছ? বাহ। আর নানপুরি কি শেষ? না, ওই তো হচ্ছে। ওই যে ওখানে নানপুরি ভাজা চলছে। আচ্ছা, যাবো? চটি খুলে যাবো না? যাবো না। আচ্ছা। এখানে এখন একদম গরম গরম নানপুরি ভাজা চলছে। তো এখানে নানপুরির টেস্ট আলাদা। আর দাদুকে তো আমরা সবাই চিনি, দাদু ফেমাস। ওখানে নানপুরি প্লেটের পর প্লেট বেরিয়ে যাচ্ছে, দেখো, প্লেটের পর প্লেট। আর এই ডিম কষাটার কালারটা জাস্ট ওয়াও। ডিম কষা কত করে তোমার? 15 টাকা। 15 টাকা। চিলি চিকেন থাকে 20 টাকা। আচ্ছা। আর এই যে প্লেটটা তুমি দিচ্ছ তরকারির সাথে, এটা কত বলো দাদু? এই যে তরকারির সাথে যে প্লেটটা দিচ্ছ, এটা কত করে প্লেট? 20 টাকা। 20 টাকাতে তাহলে সকালের জলখাবার মিটে যাবে আরামসে। তো চলো আমরা এখন এখান থেকে বেরোই। দাদু আসি। তো ব্রেকফাস্ট কমপ্লিট করে এখন চলে এসেছি মাছের বাজারে। এখান থেকে কি মাছ নিলাম সেটা তো তোমাদের বাড়ি গিয়ে অবশ্যই দেখাবো, কিন্তু কোনায় রাখা ইলিশ দুটোর দিকে বারবারই তাকিয়ে ফেলছি, কিন্তু সৌভিক বলছে এখন তাকিয়েও না। তো এক বাজার থেকে আবার আরেক বাজারে শিফট করলাম, এখান থেকেও কিছু মাছ নেব। এবার সামনের যে বোয়ালটা দেখছো সেটার দিকে টার্গেট, এখন ওজন হচ্ছে। তো মাছ নিয়ে বাড়ি চলে এসেছি। 3 রকম মাছ কেনা হয়েছে। এখানে রয়েছে বোয়াল মাছটা খুব ভালো পেয়ে গেছি। আচ্ছা, এখানে কাতলা, নর্মাল বড় কাতলা মাছ, আর রয়েছে এখানে পমফ্রেট মাছ। তো আজকে কিন্তু ঝিনুকের আবদার পমফ্রেট। তো রান্না যখন করবই ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করে ফেলি রেসিপিটা, কারণ চটজলদি মাছ রান্নার এটা একটা খুব ভালো রেসিপি যাকে বলে। জাস্ট টমেটো, কাঁচা লঙ্কা এসব ইউজ করে মাছটা আমি করব। তার আগে মাছটা ভালো করে অবশ্যই ধুয়ে নিয়েছি এবং নুন হলুদ মাখিয়ে হালকা ভেজে নেব। পমফ্রেট মাছের মতো নরম গোছের মাছ না বেশি ভাজতে লাগে না, সেই জন্য খুব বেশি ভাজবো না, অল্পের উপর ভেজে তুলে নেব। আর এত তেল ছিটকেছে, সৌভিক এসে বললো আমাকে দাও, আমি ক্যামেরাটা করে দিই। ও আজকে বাড়িতে আছে, এটাই একটা সুবিধে।
একটা মিক্সি জারের মধ্যে আমি টমেটো আর কাঁচা লঙ্কা একসঙ্গে পেস্ট করে নেব। এবার দিয়ে দেবো কালো জিরে। কালো জিরে দিয়ে দিলাম। এবারে আমার এই যে টমেটো আর কাঁচা লঙ্কার যে পেস্টটা রয়েছে ওটা দিয়ে দেবো। খুব তাড়াতাড়ি আর খুব টেস্টি রান্না যদি বলো পমফ্রেটের, এটা কিন্তু একটা দারুণ রেসিপি। এই মশলাটাকে একটু কষিয়ে নেব। এর সাথে গুঁড়ো মশলার মধ্যে জাস্ট দুটো মশলা আমি অ্যাড করব। জারটা আছে, এই জারটার মধ্যে আমি 1 চামচ মতো হলুদ নেব। খুব বেশি না, হলুদের বেশি স্মেলটা ঠিক লাগে না। আর নিয়ে নেব 1 চামচ মতো কাশ্মীরি রেড মির্চ। এই যে এইটা কিন্তু কাশ্মীরি রেড মির্চ, এই যে এটা কালারটাকে ব্রাইট করবে। এটার মধ্যে দেব জল দিয়ে এর মধ্যে ভালো করে ঝাঁকিয়ে এটা ততক্ষণ কষছে এই মশলাটা। এইটা দিয়ে দেবো। এই মশলাটাকে একটু ভালো করে কষাবো। এর মধ্যে একটু টক, যেহেতু টমেটোটা যেহেতু টক, একটু ব্যালেন্স করার জন্য হালকা চিনি দেওয়া যেতে পারে। তার মানে এই নয় যে রান্নাটা পুরো মিষ্টি হয়ে যাবে। অনেকেরই ভুল ধারণা যে একটুখানি চিনি অ্যাড করলেই বোধহয় রান্না মিষ্টি হয়ে যায়, মোটেই সেটা নয়। পরিমাণ মতো নুন, চিনি ইচ্ছা হলে তোমরা দিতে পারো, না হলেও দিতে পারো। আমি একটুখানি এখানে অ্যাড করবো সামান্য। এবারে এই মশলাটাকে ভালো করে কষতে দেবো। একদম আঁচ বাড়ানো আছে। এটা হচ্ছে ঝিনুকের খুব ফেভারিট একটা রেসিপি পমফ্রেটের, আর এটা সবথেকে চটজলদি রেসিপি। শুকনো লঙ্কার ঝাল কিন্তু এতে নেই, তোমরা দেখতেই পেলে। শুধু পুরোটাই কিন্তু কাঁচা লঙ্কার ঝাল। এর উপরে চেরা কাঁচা লঙ্কা দিয়ে গার্নিশ করে দিতে পারো, তবে আমি যা কাঁচা লঙ্কা দিয়েছি আর সেটা প্রয়োজন হবে না। তো মশলাটা তেল কিন্তু ছেড়ে দিয়েছে। এবার একটু জল দেব। আমি খুব ঝোল রাখবো না, একটু গামাখা গামাখা রাখবো, সেই জন্য আমি হাফ গ্লাসের একটু বেশি জল দিলাম, কিন্তু পুরো 1 গ্লাস নয়, এরকম গ্লাসের মাপ। একদম ডিটেলে আমি যেরকম করলাম ডিটেলে তোমাদের দেখিয়ে দিলাম। পরিমাণটা সবটাই নিজেদের কাছে, কে কতটা কীরকম রান্না করবে। এইবারে মাছগুলো দিয়ে দেবো। পমফ্রেট মাছ খুব বেশি ভাজতে নেই, টেস্ট চলে যায়। নরম মাছ ধরে ধরে দিচ্ছি, মাছ একদম কমিয়ে দিয়েছি। এবারে হালকা একটু আমি নুন দেব, কারণ জলটা দিয়েছি। অল্প করেই দেবো, বেশি দেবো না। নুন দিয়েছি। এবারে মাছ ফুটছে সুন্দর, এবারে ওপর থেকে একদম। এটা ছাড়া এই রেসিপিটা ঠিক সম্পূর্ণ হয় না। এটার একটা টেস্ট দারুণ ব্যালেন্স করে ধনেপাতা। এবার যদি তোমরা কেউ পছন্দ না করো সেটা নাই দেওয়া যেতে পারে, তাহলে যে মাছটা খাওয়া যাবে না তা তো না। এটার লুকসটাও দারুণ দেয় আর খেতে তো ভালো লাগে। ব্যাস এই দিয়ে আজকে আমাদের দুপুরের লাঞ্চ হয়ে যাবে।
তো মাছ রান্না আমার এখানে হয়ে গেল, এখন স্নানে যাব, তারপর লাঞ্চ করব। পুজো ঝিনুক করে দিয়েছে, বাকি ভিডিও বিকেলে আড্ডা দিতে দিতে শেষ করব। গুড ইভিনিং, এখন আমাদের টি টাইম। এখানে চা খেতে খেতে আজকে ভিডিওটা শেষ করব। এখানে দেখো কত রকমের বিস্কুট কিনে রাখি সৌভিকের জন্য, 2-3 রকমের ছোটো ছোটো বিস্কুটের প্যাকেট। বিকেলবেলার চায়ের সাথে একটু নোনতা টাইপের বিস্কুট হলে ভালো লাগে খেতে। তো সেই জায়গা থেকে এই ব্রিটানিয়া 50-50টা খুব ভালো লাগে। আর একটা নতুন বিস্কুট আজকে আবিষ্কার করলাম, ব্রিটানিয়া পোটাজো। এই বিস্কুটগুলো একদম এরকম সরু সরু পাতলা পাতলা চিপসের মতো। তো ছোটোবেলায় মনে আছে ওই ব্রিটানিয়ার যে 50-50 বিস্কুটগুলো ছিল, সেই বিস্কুটগুলোর ওপরে না টপিংস মানে পেঁয়াজ কুচি, টমেটো কুচি, একটু কাঁচা লঙ্কা এই সব দিয়ে মেখে নিয়ে তার উপরে টপিংস দিয়ে সেই বিস্কুটগুলো খেতে খুব ভালো লাগতো। তো এটা দিয়ে সেই রকম খাওয়া যাবে, বুঝতে পারছি। মানে দারুণ একটা মানে নোনতা টক মিষ্টি টেস্ট। তো চলো এখন চা ফা খাবো, চা ফা খাবো। এই চা ফা নিয়ে একটা চাউমিন ফাউমিন নিয়ে একটা গল্প আছে, সেটা একদিন তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো ঠিক আছে, আজকের ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি। আজকের বাজার দোকানের মানে ভিডিও ছিল, কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। আর ইলিশ কারা কারা খাচ্ছ অবশ্যই জানিও। আজকেও আমরা ইলিশ দেখেছিলাম বাট নিলাম না, কারণ রিসেন্ট ইলিশ খেয়েছি। এখন একটু আজকে যা বোয়ালটা পেয়েছি মানে মনটা একদম ভরে গেছে। আর আজকে বোয়াল করিনি, আজ তো দেখলেই কমপ্লিট খেলাম। বোয়ালটা নেক্সট করব, কী রেসিপি করছি তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো। তো চলো টাটা, আবার নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।